মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছি যে আমাদের ভাইপো সুখেন মাহাতোর যে খুন হয়ে গেছে, সেখানে তাই সেই দোষীদের ধরে, প্রকৃত যারা দোষী আছে তাদেরকে ধরে তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই চাইব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত। আমাদের বলছে যাই হোক ওখানকে যাতে আর হবে নাই, এইখানে আমরা ব্যবস্থা দু ভাইয়েরই করে দিব। হ্যাঁ, ব্যবস্থা। আর তোমার যে ওই যে লোক মারাইছে তাদের মানে শাস্তি, কঠোর শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এই বলেছে, আর অন্য কোনো বলে না। আর এইসব এগুলা যা দিবার এগুলা করে দিব, এইটুকু, আর অন্য কোনো বলে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মহারাষ্ট্র পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বলছেন 50 দিনের মধ্যে ব্যবস্থা নিক, না হলে আমাদের কাছে কেস ট্রান্সফার করুক। পাশাপাশি তিনি আরো বলছেন দোষীদের কড়া শাস্তি দেওয়া হোক। আমি দলগতভাবে অনুরোধ করব, আমাদের এখানে প্রতিনিধিটা আছে, দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা পশ্চিমবঙ্গের একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে। কেন? যে রাজ্যে কৃষকের রোজগার অন্য রাজ্যের থেকে 3 গুণ বেশি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী দাবি করেন, সে রাজ্যের গ্রামের ছেলেরা বাইরে যাচ্ছে কেন? প্রশ্নটা সেখানে। আর বাদবাকি যেটা দেখছেন, ঠিক সময় প্রকৃত সত্যটা মানুষের সামনে চলে আসবে। পরের খবরে আসবো। এবার পুরো বাজেটকে হামটি ডামটি বলে আক্রমণ শানালো বিজেপি। 111 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ কলকাতা পুরসভায়। নির্ধারিত আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি পুরসভা। পানীয় জল সহ অধিকাংশ ক্ষেত্রে নির্ধারিত খরচ করতে পারেনি। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ পুরো বাজেটে কেন, এই প্রশ্ন তুলেছে বিজেপি। হামটি ডামটি বাজেট বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পাল্টা মেয়রের দাবি সব ক্ষেত্রে উন্নয়নেই নজর দেওয়া হয়েছে। সজল ঘোষ কি বলছেন দেখব। মাত্র 3 কোটি টাকার তফাৎ হয়েছে। আমি বলছি যে এই তফাৎটাও কিন্তু সামনে বছর উদ্বৃত্ত হবে। কেন হবে আমি আপনাকে বুঝিয়ে বলছি। তার কারণটা হচ্ছে প্রতিদিন এখান থেকে লোক সংখ্যা কমছে, রিটায়ারমেন্ট হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট নেই। ফলে গতবারের বাজেটের থেকে সামনেবারের বাজেট আপনি দেখবেন এর সমসাময়িক এখানেই যেমন আগে 114 ছিল, এবার 111 হয়েছে। সামনেবারে এটা মোটামুটি 100-র মধ্যে চলে আসবে আমার ধারণা। কারণ ক্রমশ খরচা কমে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে যে এই বাজেট পুরোটাই একটা অঙ্কতত্ত্বের জাগলারি। আপনারা দেখুন গত বছর তাদের বাজেট বরাদ্দ কি ছিল এবং আলটিমেটলি তারা কোন জায়গায় পৌঁছতে পেরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।